يومئذ تعرضون কিয়ামত যখন সংগঠিত হবে হাসরের ময়দানে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডেকে বলবে, বান্দারে, এই হলো তোমার আমলনামা। এখানে এমন কোনো কিছু নেই যা তুমি করেছো, কিন্তু এখানে সন্নিবেশিত করা হয় নাই। বান্দা আমলনামা দেখার পর বলবে, রব্বুল আলামিন, আপনি যে আমলগুলো, আমার কর্মগুলো আপনি উত্থাপন করেছেন, আপনার এই কর্মগুলো, আমার এই কর্মগুলো একটাও সঠিক নয়। আপনি যা কিছু পেশ করেছেন, হাজির করেছেন, সব কিছু হলো মিথ্যা এবং বানোয়াট। আল্লাহ বলবে, বান্দারে, তুমি যা করেছো এই সব কিছুর সাক্ষী আছে। বান্দা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী নিয়ে আসবে ফেরেশতাদেরকে। দুই শ্রেণীর ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে রেখে দিয়েছে। কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাজের মধ্যে সম্মানিত লেখক দুই ফেরেশতারা আছে। এই ফেরেশতাদের কাজ হলো, বান্দা ভালো কিংবা মন্দ যাই করুক না কেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে লিখে ফেলবি। এটা হলো আল্লাহর ফেরেশতাদের কাজ। এবার ফেরেশতারা সাক্ষ্য দিবে। বান্দা বলবে, এই সাক্ষ্য আমি মানি না, কারণ এই সাক্ষ্য হলো মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। ফেরেশতারা আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যা কিছু করে দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন নাই। ঠিক কিনা? দেখেন, ফেরেশতারা সাক্ষ্য দিবে, বান্দা সেখানে কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে যে এই সাক্ষী আমি মানি না, এটা মিথ্যা, এটা বানোয়াট, ভিত্তিহীন। এবার দেখেন, ফেরেশতাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যমান রাখলে পারতেন কিনা? কথা বলে না, পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা গোপন রেখেছে। ফেরেশতা কি লিখছে জানে না কেউ। এর কারণটা কি? অনেক কারণ আছে। আমি একটা কারণ আপনাদেরকে বলি, আমার কাছে যেটা মনে হয়, এটা কোনো কোরআন হাদিসের ব্যাখ্যা না। দুনিয়ার মানুষের অবস্থাটা দেখেন, যেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার মতো এই দুঃসাহস যার আছে, সেই মানুষ ফেরেশতাদেরকে যদি দেখতে পায়, তাহলে ফেরেশতাদেরকে কি রাখবে? লাঠি সোটা গায়ের সমস্ত শক্তি নিয়ে ফেরেশতার উপরে ঝাঁপায়া পড়বে না? এই সমাজে মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষ আছে, তিনটা ক্যাটাগরি। কোনো মানুষ যদি অপরাধ করে, তখন সেই অপরাধ মানুষটা তার আত্মীয় স্বজনদের মধ্যে তিনটা ভাগ হয়। এক নাম্বার হলো, যে অপরাধ করছে তার আত্মীয় স্বজনদের মধ্যে, তার অভিভাবক যারা আছে তাদের মধ্যে হয়তো খুব ক্ষমতাশালী থাকে। তো এরা যখন ধরে নিয়ে যায় পুলিশে, তখন ক্ষমতাশীল যারা, এরা ফোন করে বলে যে ওরে কি ছাড়বেন, নাকি আপনাকে বান্দরবান ট্রান্সফার করার ব্যবস্থা করব, আছে না নাই? এরকম হুমকির ব্যবস্থা আছে না নাই? এবার দেখা যায় যে হত্যা মামলার আসামি হয়ে থানায় গেছে, কিন্তু তার নামে মামলা দেয়া হয়েছে যে সে হলো পেশায় একজন কসাই, আর কসাই কাছে ছুরি থাকবে, এটাই হলো স্বাভাবিক। এরকম দৃষ্টান্ত আমাদের এই সমাজের মধ্যে পাওয়া যায় কি যায় না? এখন যার মনে করেন ক্ষমতা নাই, আছে টাকা, এ যখন থানায় যাবে, তখন ব্রিফকেস ভরে, ব্যাগ ভরে কিছু হাদিয়া নিয়ে যায়, গিয়া বলে, স্যার, আপনি কষ্ট করে বাড়িতে গেছেন, ওরে ধরে নিয়ে আসছেন, আপনার জন্য তো নাস্তা পানি ব্যবস্থা করতে পারি নাই, এই নেন, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ আছে, যাদের ক্ষমতা নাই, যাদের পাওয়ার নাই, যাদের প্রভাব প্রতিপত্তি নাই, টাকাও নাই, প্রাচুর্য নাই, ওই মানুষগুলোর আছে চোখের পানি। ওই মানুষগুলো সন্তানটাকে, অধীনস্থদেরকে মুক্তি করার জন্যে, ফিরিয়ে নিয়ে আসার জন্যে থানার ওসির সামনে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে।
ওসির পায়ে ধরে কাঁদে, বিভিন্ন মানুষের কাছে টেলিফোন করে করে কাঁদে, সন্তানকে মুক্ত করে নিয়ে আসার জন্য আসে না নাই? এবার কোনো অপরাধীকে যদি প্রশাসন ধরে নিয়ে যায়, তাহলে এই তিন সমাজের মানুষগুলোর মধ্যে এই তিনটি ভাগে ভাগ হয়ে যায়। এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যদি দৃশ্যমান রাখতেন, তাহলে এই সমাজের মানুষগুলো না জানে কি ঘটায়া ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যমান রাখে নাই। কিয়ামতের ময়দানে ফেরেশতারা এক নম্বরে সাক্ষ্য দিবে বান্দার পক্ষে আর বিপক্ষে। বান্দা বলবে, ফেরেশতাদের এই সাক্ষ্য আমি মানি না। এবার আল্লাহ বলবে, তাহলে তোমার জন্য দ্বিতীয় আরেকটি সাক্ষ্য আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সাক্ষ্য নিয়ে আসবে। এই দুনিয়াতে মানুষ ভালো কিংবা মন্দ যা কিছু করে, সব কিছু জমিনের উপর দাঁড়ায়া, কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি আকাশের মধ্যে প্লেনের মধ্যে বসেও কিছু করে, যদি মঙ্গল গ্রহে গিয়েও কিছু করে, ওই মানুষগুলোর কাজও কিন্তু এই জমিনের উপরে, জমিনের নিচে নয়। হাদিসে এসেছে, যখন আল্লাহর কোন বান্দা এই জমিনের মধ্যে দাঁড়ায় নাফরমানি করে, জমিন তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আপনি আমাকে পারমিশন দেন, আমি দুই ভাগ হয়ে আপনার বান্দাকে আমার ভিতরে নিয়ে একেবারে নিঃশেষ করে দেই। কারণ আল্লাহর কোন বান্দা যখন কোন গুনাহের কাজ করে, তখন দুনিয়ার তামাম মাখলুক যারা আছে, গাছপাতা তরুণতা যা কিছু আছে, দুনিয়ার যত মাখলুক আছে, সমস্ত মাখলুকেরা আল্লাহর ওই বান্দার জন্য, ওই নাফরমান বান্দার জন্য বদদুয়া করতে থাকে। এবার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবে। জমিন সেদিন বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন চিৎকার করে বলবে, আমার পৃষ্ঠে দাঁড়িয়ে সে অপরাধ করেছিল, গুনাহ করেছিল, নাফরমানি করেছিল, এই অপরাধ করেছে, এই ভালো কাজ করেছে। এবার সেদিন মানুষ আফসোস করে বলবে, রাগান্বিত হয়ে বলবে যে না, এই সাক্ষী মিথ্যা। জমিনকে লক্ষ্য করে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এর কি হয়েছে, এ কেন আমাদের বিপক্ষে কথা বলছে? তখন জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমাদের প্রভু আমলনামাগুলো সেভ হবে কোথায়? এই জন্য মানুষের এই গ্রীবার নিচে, গলার নিচে একটা হার্ড ডিস্ক রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কারণ এই হার্ড ডিস্ক যদি না থাকে, আপনি যদি সেদিন বলে বসেন যে আল্লাহ, আমি তো সেই 18 তারিখে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত বরগাঁও মাঠে বসে বসে আলোচনা শুনেছি, আমার সেই রেকর্ড কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আল্লাহ বান্দার প্রত্যেকটা কাজকে রেকর্ড করছে। সুবহানাল্লাহ বলা দরকার নেই তো? সম্মানিত হাজিরিন, এবার এই কথা আল্লাহ তাআলা বলেছেন, দেখেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি প্রত্যেকটা মানুষের এই গলার নিচে একটি মেমোরি কার্ড রেখে দিয়েছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সেই মেমোরি কার্ড বের করে বান্দার হাতে দেব। আর বান্দার হাতে দিয়ে আল্লাহ বলবেন, বান্দারে ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামাটা একটু পড়ে দেখো। তোমার আমলনামাটা একটু যদি লাইভ দেখতে চাও, তাহলে সেটা দেখারও ব্যবস্থা আছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা যখন সে আমলনামাটা দেখবে, আর আমলনামাটা যখন লাইভ সব কিছু দেখতে পাবে, কখন কয়টার সময় কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বান্দা কি অপরাধ করেছে, রাতের গভীর অন্ধকারে কি অপরাধ করেছে, দুনিয়ার কোনো মানুষ
মানুষ তাকে দেখতে পায় নাই। সে বারবার ডানে বামে তাকিয়েছিল, মানুষ তাকে দেখতে পায় কিনা। এবার সব কিছু যখন সে দেখবে, তার আমলনামা সে দেখতে পেল, পড়াশোনা শেষ করেছে, লাইভ দেখেছে, দেখা যখন শেষ হবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার আজকে কি রায় হওয়া দরকার, তোমার কি পুরস্কার, তোমার কি তিরস্কার হওয়া দরকার, সেটা রায় দেওয়ার জন্য কোনো বিচারকের প্রয়োজন নাই। তুমি নিজেই আজ কি রায় হওয়া দরকার, তোমার কি শাস্তি হওয়া দরকার, সেই শাস্তির কথা বলার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা যখন সব কিছু দেখবে, দেখার পর বান্দা স্থির হয়ে যাবে, একটা অপরাধও তার ভুলে যাবে না, সব কিছু সে মনে পড়ে যাবে, সব কিছু তার মনে পড়ে যাবে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আজকে হলো বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার ঈদের দিন আপনি কি কি কাজ করেছেন, আপনি দেখবেন আপনার জেহেনের মধ্যে সেটা নাই। আপনাকে যদি বলা হয় আপনি অমুক অমুক কাজগুলো করেছেন কিনা, আমি বলবো যে আমাদের তো মনে পড়ে না। কোন কোন মানুষকে ধমক দিয়েছি, গালি দিয়েছি, কোন মহিলার দিকে তাকিয়েছি, টেলিভিশন সিনেমার মধ্যে, মোবাইলের মধ্যে কোন কোন নাচ গানগুলো দেখেছি, এই বিষয়গুলো তো আমার মনে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে আমলনামাটা দেবে, বান্দার ওই জেহেনটাকে তো পরিষ্কার করে দেওয়া হবে। বান্দা একটা সামান্য থেকে সামান্য পরিমাণ কোনো ভালো কাজ আর কোনো গুনাহের কাজের কথা বান্দা ভুলে যাবে না। এরপরেও বান্দা কি করবে? অস্বীকার করবে। কেন? সে তো জানে সে অপরাধী। পৃথিবীর কোনো মানুষ না জানলেও যে অপরাধ করে সে তো জানে যে সে অপরাধী। সে জানে যে আমি যদি আজ স্বীকার করি তাহলে পিটানি একটাও মাটিতে পড়বে নাকি? ভাইরা আমার, এবার সে বলবে যে না, আপনার এই সাক্ষী সব মিথ্যা, আপনি এগুলো এডিট করেছেন। এবার আল্লাহ বলবে যে বান্দা, তোমাকে কোন সাক্ষী যদি তোমার সামনে নিয়ে আসি, কোনটা আনলে তুমি স্বীকার করবে বলো তো? এবার বান্দা, সে তো অতি চালাক বুদ্ধিমান মানুষ, ঠাস করে বলে ফেলবে যে আমার হাত পা যদি আমার সাক্ষ্য দেয় আমার বিরুদ্ধে, তাইলে আমি মানবো, যদি আমার হাত পা সাক্ষ্য না দেয় আমি মানবো না। আল্লাহ বলবে যে ঠিক আছে, ঠিক আছে তো কথা? ঠিক আছে। এই সর্বশেষ সাক্ষ্য কি? যারা চুপ করে আছেন তারা বলেন সর্বশেষ সাক্ষ্য কি? সাক্ষ্য মোট কয়টা? কয়টা? এক নাম্বার কি ছিল? মাশাআল্লাহ। দুই নাম্বার? মাশাআল্লাহ, মারহাবা। তিন নাম্বার মেমোরি কার্ড, সবকিছু হার্ড ডিস্ক অথবা আমলের খাতা, যেটাই বলেন আপনি, এটা এখানে আছে আমাদের গলার নিচে। কয়টা হইল? তিনটা। এবার 4 নম্বরে বান্দা কোনটা দাবি করেছে? হাত পা। আচ্ছা, এবার আল্লাহ তাআলা কি বলে? ফেরেশতাদেরকে বলছে ডেকে, ও ফেরেশতারা, আমার বান্দা এতক্ষণে স্বীকার করেছে যে হাত পা যদি তার বিরুদ্ধে সাক্ষ্য দেয় তাহলে সে এই সাক্ষ্য মেনে নেবে, নতুবা মানবে না। এই ফ্যানটা একটু এদিকে দিয়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সূরা ইয়াসিন যারা পড়েছেন, সূরা ইয়াসিন যাদের মুখস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, اليوم نختم على أفواههم। ও ফেরেশতারা রে, আমার এই বান্দার মুখের মধ্যে মোহর মেরে দাও। আমার বান্দা স্বীকার করেছে, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, ওই সাক্ষ্যগুলো বান্দা মেনে নিবে, আর তাকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না, তর্ক করার কোনো সুযোগ দেওয়া হবে না, ঝগড়া করার, অস্বীকার করার কোনো সুযোগ দেওয়া হবে না। ফেরেশতারা রে, তাড়াতাড়ি ওর মুখের মোহর
মুখের মধ্যে মোহর মেরে দাও। সাথে সাথে ফেরেশতারা বান্দার জবানের মধ্যে মোহর মেরে দেবে, বান্দা একটা কথাও চাইলেও আর বলতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলো, পাগুলোর, চোখের, কানের, জবানটা খুলে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটি হাত ঠাস ঠাস করে উচ্চ আওয়াজে বান্দার পক্ষে আর বিপক্ষে কথা বলা শুরু করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দা কি অপরাধ করেছিল, এই পা দিয়ে ভালোর দিকে গিয়েছে না মন্দর দিকে গিয়েছে, প্রত্যেকটা কথা কাজের সাক্ষ্য এই পা গুলো দিতে থাকবে। এবার যখন সাক্ষ্য দেওয়া শেষ, হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে, সবার যখন সাক্ষ্য দেওয়া শেষ, এবার আল্লাহ বলবে বান্দার জবানের মোহরটা খুলে দাও। এবার যখন খুলে দেবে, বান্দা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বান্দা হাত পা আর চোখ কান পা সব কিছুকে লক্ষ্য করে বলবি, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, কেন আমার বিপক্ষে কথা বলছো? অলু, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের জবানটা খুলে দিবি। এবার আল্লাহর কথা বলবে না, ফেরেশতাও কথা বলবে না, কথা বলবে হাত পা আর চোখ নাক কান এগুলো। এবার তারা বলবে অলু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে কথা বলার মতো সুযোগ দিয়েছে, বাক শক্তি দিয়েছে, সেই আল্লাহ আজ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। এবার ওই হাত পা গুলো সব কথা বলবে, ওই মানুষের জবান আর কথা বলতে পারবে না। আর তখন এই অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে আপনি আর আমি বলবো, তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই তো এতক্ষণ আমি আমার আল্লাহর সাথে মিথ্যা বলছি, ঝগড়া করছি, তর্ক বিতর্ক করে যাচ্ছি, তোমাদেরকে বাঁচানোর জন্যে। আর তোমরা দেখি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। এবার বলেন তো, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়ার পর আপনি চিন্তা করলেন যে ওরে আপনি পিটাবেন। এবার পিটানোর জন্য লোক লাগবে, আপনি পিটাইলে তো চিনে ফেলবে। এখন আমরা তো অতি চালাক, পিটানোর জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, খুব ঝেড়ে ফেরার জন্য আমরা কি করি? লোক ঠিক করি, করি কিনা? অতি চালাক যারা তারা এই কাজটা করে। এবার দেখতে তাকে একেবারে গাঞ্জাখোরের মতো দেখা যায়, অর্থাৎ যারা নেশা করে, যার চেহারার কোনো আকৃতি নাই, একেবারে কিরকম দেখা যায় একটা সন্ত্রাসীর মতো, এরকম লোক গিয়ে সে ঠিক করছে। এই গ্রামের না, কারণ এই গ্রামের হলেও তো চিনে ফেলবে, দূরের কোন একটা লোককে ঠিক করেছে যে একটা লোককে পিটাতে হবে, কত, এত টাকা তোমাকে দেব। এবার সে ঠিক করলো, সব কিছু ঠিক, যে ছবি দাও। এবার ছবি দিল। ছবি দেওয়ার পর এই লোক হঠাৎ জানতে পারলো যে যেই লোকরা আমি ঠিক করেছি এই লোক হলো এই পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য। তিনি জানতে পারলেন যে যাকে আমি ঠিক করেছি প্রতিশোধ নেওয়ার জন্য আমার পক্ষ থেকে, যার মাধ্যমে আমি অপরাধ সংগঠিত করব, সে হলো গোয়েন্দা বিভাগের সদস্য, অথবা সে পুলিশের সোর্স হয়ে কাজ করছে। এই বিষয়টা যখন সে জানবে, তখন বলেন তো তারে দিয়ে কি অপরাধ করবে? তারে কি আর বলবে যে তুমি তারে গিয়ে পিটাও, নাকি বলবে যে ভাই তারে পিটানো লাগবে না? কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই যে হাত পা আমরা দেখতে পাচ্ছি, হাতের আঙ্গুলগুলো দেখতে পাচ্ছেন, চোখটা দেখতে পাচ্ছেন, কানটা দেখতে পাচ্ছি, এই পা মোবারক দেখতে পাচ্ছি, এগুলো যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজন পূরণের জন্য আমাদের সাথে দিয়েছে, কিন্তু মূলত মনে রাখবেন এটা আপনার আর আমার সম্পদ নয়, বরং এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহর গোয়েন্দা বিভাগের সদস্য। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু
আল্লাহর গোয়েন্দা বিভাগের সদস্য হয়ে কাজ করছে সাক্ষ্য দেওয়ার জন্য। এবার বলেন, আপনি যে এই হাত দিয়ে অপরাধ করবেন, এই হাতটা দিয়ে যুবকেরা যে মোবাইলটাকে এইভাবে স্ক্রিনটাকে স্ক্রল করে করে যখন সে যাবে বিভিন্ন মেয়েদের খারাপ অশ্লীল দৃশ্যগুলো দেখার জন্য, এই যুবকের অন্তরে যদি এই ভয় থাকে যে আমার হাত তো এটা আমার না, এটা তো ডিবি পুলিশ আল্লাহর কাছে তো সাক্ষ্য দিবে, এই ভয় যদি তার অন্তরে থাকে, পৃথিবীর একজন যুবক অপরাধ করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে অপরাধ দিন দিন বাড়ছে না কমছে? বলেন তো, সমাজের মধ্যে ওয়াজ নসিহত, ইসলামী জলসা, সমাবেশ, সেমিনার, এই সব কিছু অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন বর্তমানে বাড়ছে না কমছে? বহু পরিমাণে বেড়েছে। আলোচকের সংখ্যা বহু পরিমাণে বেড়েছে। ইউটিউবে মানুষের আলোচনা শোনার হিড়িক পড়ে যায়। একজন মানুষ ঘরের কাজ শুরু করে, দোকানের কাজ শুরু করে, আলোচনা একটা ছেড়ে দিয়ে তারপরে কাজ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর পরেও সমাজের মধ্যে আচ্ছা হুজুরের নাম না না ঠিক আছে, হুজুর কি নামার পরও তো আসবে নাকি? কয়টায় শেষ করবো? আচ্ছা, সম্মানিত হাজিরিন, আমাদেরকে যে কাজটা করতে হবে সব সময় তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় আমাদের অন্তরে ধারণ করতে হবে, লালন করতে হবে। কেন? আপনি যদি তাকওয়া আপনার ভিতরে না থাকে, মাহে রমাদান চলে গেল, আপনি তাকওয়া কি পরিমাণ অর্জন করেছেন এটা আপনি বুঝবেন কি করে? রমাদান মাস তো প্রত্যেকটা মানুষের জীবনে 5 বছর 10 বছর 20 বছর কিন্তু যাচ্ছে আসছে, ঠিক কিনা? কিন্তু আপনি তাকওয়া কতটুকু অর্জন করেছেন, যেই কারণে রমাদান মাস এসেছে, এটা আপনার অর্জন হয়েছে কিনা এটা আপনি বুঝবেন কি করে? একজন মানুষ মোবাইল চার্জ দেয়, কেন দেয় বলেন তো? কেন দেয়? সার্ভিস নেওয়ার জন্য, তাই না? এখন আপনি মোবাইল চার্জ দিলেন, দেওয়ার পরে আপনাকে যদি কেউ আছে 1 ঘন্টা চার্জ দিলে 1 দিন চলে, তাইলে বুঝতে হবে তার মোবাইল ভালো চার্জ হয়েছে। কিন্তু কেউ আছে 1 দিন চার্জ মানে 2 ঘন্টা চার্জ দিলেও 20 মিনিট চলে না, তাইলে বুঝতে হবে কি দুর্বল? ব্যাটারি দুর্বল। মাশাআল্লাহ। আবার কেউ আছে, কোনো মোবাইল আছে যেটা মোবাইলে চার্জে রেখে তারপরে চালাতে হয়। তো এখন মাহে রমাদানে প্রত্যেকটা মানুষ ইবাদতের হিড়িক করছে, ইবাদত করেছে, কিন্তু রমাদান মাস শেষ, মসজিদে যাওয়াও শেষ। রমাদান মাস শেষ, তাকওয়া শেষ। রমাদান মাস তার প্রচন্ড ক্ষুধা পিপাসা, সামনে সুস্বাদু খাবার, আল্লাহর গোলামগুলো খায় না, চুপচাপ ঘরের মধ্যে গিয়ে তো একটু শরবত খেয়ে আসতে পারতো, কি দেখতো তাকে? ফেরেশতা জীবনে এসে থাপ্পড় দেয়? দিবে না। তো এরপর বান্দা খায় না কেন? আল্লাহর ভয়, এটা নামই হলো তাকওয়া। যে পৃথিবীর কোনো মানুষ হয়তো আমাকে দেখছে না, কিন্তু দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ভয়ে তারা খায় না, আল্লাহ যখন অর্ডার করবে তখনই খাবে। ঠিক তদ্রূপ এখন দেখেন, যেই মানুষটা এখনো পর্যন্ত সেই আমলের ধারা রমাদান থেকে চলে আসছে, বুঝতে হবে তার ব্যাটারি ভালোভাবে চার্জ হয়েছে। আর যেই মানুষটা রমাদান শেষ, তার আমলও শেষ, তাহলে বুঝতে হবে তার ব্যাটারি একবার চার্জ হয় নাই, মানে দুর্বল, চার্জ ধরে রাখতে পারছে না। সেও তো চার্জ দিয়েছে পুরো 1টা মাস। এখন আমাদেরকে ব্যাটারি চেঞ্জ করতে হবে, অথবা ব্যাটারি রিকভার করতে হবে। কিভাবে করবেন? ব্যাটারি রিকভার করার মাধ্যম হলো বেশি বেশি তাওবা করা আর 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। এটা ভরা ধরেন পানি, এই যে বোতলটা ভরা হলো পানি, এটা যদি রঙিন পানি থাকে, যেটা আমি একবার সরাসরি আমি এটাকে পরীক্ষা করেছি, কোক আছে না, রঙিন না, সেগুলো কালো, 1 বোতল কোক নিয়েছে, নিয়ে কলের নিচে আমি সাদা পানির নিচে এটা ধরেছি। কিছুক্ষণ ধরার পরে এই সাদা পানি যখন এটার ভিতরে ঢুকছে আস্তে আস্তে ভিতর থেকে ওই যে রঙিন পানিটা এটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। 2 মিনিট পরে দেখলাম যে পুরো পানিটা সাদা হয়ে গেছে। তার মানে ওই কোক যা কিছু ছিল সব বের হয়ে গেছে, আর পুরো পানিটা হলো পিওর হয়ে আছে। এটা ঢুকলো কোথা থেকে? ওই যে কল থেকে। এই যে আপনি পিওর পানি যেটা ঢুকাচ্ছেন বোতলে, এই কালো পানি যেটা, সেটা হলো আপনার আমার অন্তরে হলো গুনাহ, এটা হলো গুনাহ। এখন এই গুনাহটা দূর হবে কি করে? এটা যতদিন আপনি এটা দূর না করতে পারবেন, আপনার ব্যাটারি চার্জ হবে। এটা আপনি ধরে রাখতে পারেন, আপনি নিয়ত করবেন কিন্তু কাজ হবে না। হয়তো বড় জোর 1 দিন,
এরপর আবার আগের অবস্থায় চলে যাবে। কিন্তু এইটাকে আপনি রিকভার করবেন কি করে? রিকভার করার দুইটা মাধ্যম। একটা হলো 5 ওয়াক্ত সালাত আজ থেকে প্ল্যান করবেন, আর জীবনও নামাজ ছাড়বেন না। আপনি যদি 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আস্তে আস্তে এই পানি ঢুকবে, এটা হলো পিওর পানি ঢুকবে আর গুনাহগুলো বের হইতে থাকবে। আর 2 নাম্বার হলো আল্লাহর কাছে খালেস তওবা, আল্লাহর কাছে তওবা। এই তওবা যতক্ষণ করবেন, এই দুইটা জিনিসের কারণে ভিতর থেকে ময়লা বের হবে আর পিওরটা ঢুকবে। যতক্ষণ পিওরটা ঢুকবে আপনার এখানে বারাকা হবে, এখানে পিওরটা থাকবে, ব্যাটারিটা রিকভার হবে।